পিতার কবর জিয়ারতের মাধ্যমে টাঙ্গাইল ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল এর আজকে গণসংযোগ করেন। টাঙ্গাইলের বাসাইল থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইল ৮, বাসাইল সখীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল নির্বাচনী ব্যস্ততার মাঝেও পিতার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকালে তিনি কালিহাতী পৌরসভার সেলিমপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ মোহাম্মদ ওসমান গনির কবর জিয়ারত করেন। এ সময় তিনি পিতার কবরে সূরা ফাতিহা পাঠ করেন এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। জিয়ারতের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পিতার আত্মার শান্তি কামনা করেন। জিয়ারত শেষে সালাউদ্দিন আলমগীর রাসেল স্থানীয় এলাকাবাসী ও উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। জানা যায়, তার পিতা ওসমান গনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কাদেরিয়া বাহিনীর অন্যতম হনুমান কোম্পানি কমান্ডারের অধীনে সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, তার এ মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রশংসা করছেন তারা এবং আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন। উল্লেখ্য, সালাউদ্দিন আলমগীর রাসেল টাঙ্গাইল ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এলাকা জুড়ে উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণায় পথসভা, উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শন তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين مولاي كريم পবিত্র শ্রাবণের তৎমূলার সকল বেলায় কবরস্থানের পাশে দাঁড়িয়ে আপনার কালাম থেকে তেলাওয়াত করেছি, আপনার হাবিবের শানে দরুদ পড়েছি, তওবা ইস্তিগফার করেছি। মাওলা, এর মধ্যে যা সওয়াব হয় লক্ষ কোটি সওয়াব বৃদ্ধি করে আখি নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়। রব্বুল আলামিন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত দূর দানে দিন অন্ধকার কবরে চলে গিয়েছে, প্রত্যেকের রূহ মুবারক ও কালামের সওয়াব রব্বে কারীম এই কবরস্থানে যত মুর্দা শহীদ আছে রব্বে কারীম সকলকে মাফ করে দেন, সকলের কবরকে আপনি জান্নাতের রব্বে কারীম। খাস করে মাওলা, এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আজ উত্তরাং করে দোয়া করতেছি, রব্বে কারীম জনাব সালাউদ্দিন আলমগীর সাহেব রাসূল সাহেবের পিতা ওসমান গনি সাহেব দিনের বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। রব্বে কারীম, জানি না তিনি কবরের মধ্যে কোন অবস্থিত রয়েছে, রব্বে কারীম তিনার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন, সালাউদ্দিন আলমগীর সাহেবের দাদা দাদি তিনারা কবরবাসী হয়েছে এবং